হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে শিখব কিভাবে একটি ডিসি মোটরের ডিরেকশন অফ রোটেশনকে চেঞ্জ করা যায়। তো দেখুন, যখনই আমরা একটি ডিসি মোটরকে ইলেকট্রিক সাপ্লাই প্রদান করি তখনই মোটরটি কিন্তু ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতে থাকে। কিন্তু যদি এই ডিরেকশনটিকে আমরা উল্টো দিকে করতে চাই তাহলে আমরা কি করব? তো এই পরীক্ষাটি করে নেওয়ার জন্য আমরা মোটরের শ্যাফটের গায়ে চক দিয়ে একটি উল্টো দিকে, আগে যেদিকে ঘুরছিল তার বিপরীত দিকে একটি মার্কিং করে নিলাম। এবার মোটরটিকে আমরা সাপ্লাই দিলাম। দেখুন, মোটরটি কিন্তু উল্টো দিকে রোটেট করা শুরু করলো। তো এটি কিন্তু আসলে কোনো ম্যাজিক নয়, এটি একটি ইলেকট্রিক্যাল প্রসেস যার মাধ্যমেই আমরা ডিসি মোটরের ডিরেকশন অফ রোটেশনকে চেঞ্জ করতে পারি। তো আমরা এই ভিডিওর মধ্যে শিখে নেব কিভাবে আমরা একটি ডিসি মোটরের ডিরেকশন অফ রোটেশনকে চেঞ্জ করব। নমস্কার বন্ধুরা, আপনারা পুনরায় দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমি। আজ আমরা এসেছি মূলত ওয়্যারম্যানের প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ রুমে এবং সেখানে আমরা আজকে একটি প্র্যাকটিক্যাল জব আপনাদের সামনে করে দেখাবো। যে জবটির যে ইম্প্যাক্ট এম আছে, কানেক্ট, স্টার্ট অ্যান্ড রান দ্য ডিসি শান্ট মোটর উইথ 3-point স্টার্টার অ্যান্ড চেঞ্জ দ্য ডিওআর অফ মোটর। তাহলে ডিওআর কথার মানে হচ্ছে ডিরেকশান অফ রোটেশন। মোটরের ডিরেকশানকে চেঞ্জ করতে হবে। প্রথমে আমাকে 3-point স্টার্টারের সাহায্যে একটা ডিসি শান্ট মোটরকে রান করাতে হবে, স্টার্ট করিয়ে রান করাতে হবে। দেন সেই মোটরের টার্মিনালের মধ্যে কিছু চেঞ্জ করানোর পরে আমাদের দেখতে পারবো মোটরটা আমাদের যে ডিরেকশান আগে ঘুরছিল এখন তার উল্টো ডিরেকশানে ঘুরবে। তো এই টেস্টটি করার জন্য আমরা এখানে কন্ট্রোল প্যানেল ফর ডিসি শান্ট মোটর অলরেডি নিয়েছি। এটি মার্স কোম্পানির একটি কন্ট্রোল প্যানেল এবং যার সাথে আমার কানেক্ট করা রয়েছে একটি ডিসি মেশিন যেটি হচ্ছে একটি শান্ট মোটর। শান্ট মোটরের নেম প্লেট থেকে আপনারা এর যে স্ট্যাটিস্টিক্স বা এর যে স্ট্যাটাস সেটা আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। এটি হচ্ছে কত কিলোওয়াটের আছে, এইচপি 1 এইচপির মোটর আছে। আচ্ছা, এখানে সাইকেল কিছু করা নেই কারণ এটা হচ্ছে যেহেতু আমার ডিসি আছে। আরপিএম হচ্ছে 1500 আরপিএম করা রয়েছে, ভোল্ট হচ্ছে 250 ভোল্ট, অ্যাম্পিয়ার হচ্ছে 11 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের এই ডিসি শান্ট মোটরের নেম প্লেট। তো এইটিকে আমরা প্রথমে এই প্যানেলে যেমন কানেকশান করা ছিল এই কানেকশান অনুযায়ী আমরা স্টার্ট এবং রান করব এবং তারপরে এই জায়গাটাতে আমরা কিছু চেঞ্জেস করব টার্মিনালের। যে চেঞ্জটা করার জন্য আমাদের ডিসি মোটরটা তখন কিন্তু উল্টো দিকে রোটেশন দেবে। তো সেটা আমাদের একবার এখান থেকে আমরা তার সার্কিটের যে ভিউটা আছে সেটা একবার দেখুন। এখানে আমাদের একটি সার্কিট ডায়াগ্রাম দেখা আছে। এই সার্কিট ডায়াগ্রামটিকে আমাদের বুঝতে গেলে একটু খাতায় চলে যেতে হবে। আমরা সাধারণত জানি যে ডিসি শান্ট মোটর কেমন টাইপের দেখতে হয়। এখানে একটি আর্মেচারের ফিল্ড আছে এবং এখানে আরেকটি ফিল্ড আমার এই আর্মেচারের সঙ্গে প্যারালালি কানেকশান করা থাকে, অর্থাৎ বাইপাস সিস্টেম করা থাকে এবং এখান থেকে আমার কানেকশান হয়। এখানে আমাকে সাপ্লাই দিতে হবে, তো ডিসি সাপ্লাই অবশ্যই। তো কারেন্ট এই ঢুকছে। এখানে আর্মেচারের দুটো পয়েন্ট আছে। এই যে পয়েন্টটা এটার নাম হলো A1, এই যে পয়েন্টটা এটার নাম হচ্ছে A2। আর নেক্সট এখানে আরেকটি পয়েন্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে SH1 আর এটা হলো SH2। তো এখন আমরা দেখছি, যদি আমরা ধরে নিই যে এটা হচ্ছে ডিসি প্লাস এবং এটা মাইনাস, তাহলে প্লাসের লাইনটা এই দিক দিয়ে ঢুকে এটা A1 দিয়ে এন্টার করলো আর্মেচারের মধ্যে এবং এটা সানফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটি কোন টার্মিনাল দিয়ে ঢুকছে? সেটা হচ্ছে SH1 টার্মিনালের মধ্যে দিয়ে, অর্থাৎ আর্মেচারের ফার্স্ট টার্মিনাল সানফিল্ডের ফার্স্ট টার্মিনালের সঙ্গে এখানে শর্ট করা ছিল। তো সেই অনুযায়ী আমাদের এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে যখন আর্মেচারের ফার্স্ট টার্মিনাল শান্টের ফার্স্ট টার্মিনালের সঙ্গে কানেক্ট করা থাকবে তখন তার ডিরেকশান অফ রোটেশনটা দেখাচ্ছে এদিকে, অর্থাৎ দেখা গেল যে মোটরটা এখন এইভাবে ঘুরছে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে। এইবার যদি আমরা এই ডিরেকশানটাকে চেঞ্জ করে দিই, কার ডিরেকশান? এখানে দেখুন A1 এর সঙ্গে SH1 এর কানেকশান করা ছিল, কিন্তু এখানে SH1 এর সঙ্গে A2 কানেকশান, অর্থাৎ এটা হলো A1, এটা হলো A2। তাহলে A2 সঙ্গে কার কানেকশান করা আছে? SH1 এর।
আর SH2টা কিন্তু সিঙ্গেল ফাঁকা আলাদা রয়েছে। তাহলে জাস্ট এই কানেকশানটাকে আমরা ঘুরিয়ে দিলাম। আগে ছিল আর্মেচারের সঙ্গে শান্টের ফার্স্ট টার্মিনালের কানেকশান, এখন আর্মেচারের সেকেন্ড টার্মিনালের সঙ্গে আমরা শান্টের ফার্স্ট টার্মিনালের কানেকশান দিলাম, অর্থাৎ এদের মধ্যে ইন্টারনাল যে কানেকশান সেটা আমরা চেঞ্জ করলাম। তো এই কানেকশানটা চেঞ্জ করার জন্য এখন দেখুন এখানে ডিরেকশান দিচ্ছিল এইদিকে অর্থাৎ ক্লকওয়াইজ, আর এখন কিন্তু ডিরেকশান দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এইটাই আমরা এখানে প্র্যাকটিক্যালের থ্রু চেক করে দেখব। তো দেখুন প্রথমে এখানে আমাদের এই ডিরেকশানটা ভালো করে বোঝার জন্য আমরা এর যে শ্যাফট বেরিয়ে আছে বাইরে, এই শ্যাফটের গায়ে একটা দাগ দিয়ে নেব। চলে এদিকে চলে, এই শ্যাফটের গায়ে আমরা একটা দাগ দিয়ে নিয়েছি, যেটা হচ্ছে এই দিকে আমাদের ডিরেকশান এঁকেছি চক দিয়ে, শ্যাফটের গায়ে একটা দাগ করে নিয়েছি। এখানে A1 একটু দেখিয়ে দিই টার্মিনালগুলো কোথায় কোথায় কানেক্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছি A1 টার্মিনাল A1-এর সঙ্গে কানেক্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে A2 টার্মিনাল, যেটি আমাদের এখানে মোটরে A2-র সঙ্গে কানেকশান করা আছে। আর এটি হলো F1 টার্মিনাল, যেটি এই কানেকশান করলাম F1, আমাদের চলে গেল F1-এতে এবং F2 চলে এলো F2-তে। তাহলে এখন আমরা প্রথমে দেখে নেব যে এর ডিরেকশানটা কোন দিকে আছে। আমরা এখন এখানে ডিরেকশান আঁকছি না, ডিরেকশানটা যেটা ছিল সেটা আমরা ইরেজ করে দিলাম। প্রথমে পিছন থেকে সাপ্লাই MCBটা তোল। তো দেখুন আমরা এখানে 3 পয়েন্ট স্টার্টারের সাহায্যে এটাকে স্টার্ট করছি। এখানে যে ডিসি মোটর স্টার্টারটি নেওয়া আছে সেখানে 3টে পয়েন্ট আছে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে আর্মেচার এবং আরেকটা হচ্ছে ফিল্ডের পয়েন্ট। যেহেতু এখানে 3টে পয়েন্ট আছে, সুতরাং এই স্টার্টারটার নাম হলো ডিসি 3 পয়েন্ট স্টার্টার। এটা হচ্ছে স্টার্টারের হ্যান্ডেল, যেখানে একটি প্লাস্টিক কোটিং লাগানো রয়েছে, যাতে করে কোনো কারণের জন্য আমাদের হাত ওই স্টার্টারের যে হ্যান্ডেলটা আছে নন ইনসুলেটেড পার্ট, সেই পার্টে ঠেকে না যায়। তো আমরা এখান থেকে হ্যান্ডেলটিকে খুব সন্তর্পণে একটা স্টার্টের ওপরে ওঠালাম। এখানে একবার ডিরেকশানটা দেখা, তাহলে বুঝতে পারবে ডিরেকশানটা এখন যাচ্ছে হচ্ছে ওই দিকে, এখন ওদিকে ঘুরছে, অর্থাৎ এখন এদিক থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের ক্লকওয়াইজ ঘুরছে, আর আর্মেচারের দিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এখানে দেখে নিলাম F1-এ কানেকশান করা আছে, F2-তে কানেকশান করা আছে, A1-এতে A1, A2-তে A2। এবার আমাদের যেটা চেঞ্জ করা ছিল যে আমাদের এই দুটো শটের মধ্যে কানেকশান চেঞ্জ করতে হবে। তাহলে আমরা F1-এর যে টার্মিনালটি আছে সেই টার্মিনালটিকে চেঞ্জ করে দিলাম, দিয়ে সেটিকে আমরা F2-তে কানেকশান করছি। দেখুন এখন কানেকশান করলাম F1, করলাম F2-তে, আর এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসব, এটা হচ্ছে F2 যেটি আমরা কানেকশান করলাম F1 টার্মিনালে। তাহলে আমাদের এখন দেখব যে ডিরেকশানটা এখন কীরকম আছে। আগে আমাদের ছিল এদিকে, এখন দেখব কোন দিকে যাচ্ছে। তাহলে আবার এখান থেকে আমরা সাপ্লাই MCB অন করে নিলাম। আবার ইনসুলেটেড হ্যান্ডেল খুব সাবধানে আমাদের এখান থেকে অপারেট করতে হবে। এখন দেখুন এখানে আমাদের দেখা যাচ্ছে এই ডিরেকশানটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ডিরেকশান দিচ্ছে এইদিকে, আর আগের ডিরেকশান ছিল ওই দিকে। এখান থেকে আমাদের ডিরেকশান আগে আঁকা ছিল, এখনকার ডিরেকশান কিন্তু এই দিকে আসছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখুন। আশা করি ডিরেকশানটি খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এখন কিন্তু আমাদের এই দিকে দেখাচ্ছে রোটেশনটা, অর্থাৎ তীর চিহ্নটা যে দিক দিয়ে এলো এই যে এই দিকে আসছে, আর আগের বারে ডিরেকশন ছিল উল্টো দিকে। তো এইভাবেই কিন্তু আমরা ছোট্ট চেঞ্জেসটুকু করার মাধ্যমে আমরা কিন্তু যে কোনো ডিসি শান্ট মোটরের যে ডিরেকশন অফ রোটেশন সেটা কিন্তু আমরা চেঞ্জ। দেখুন এখানে দেখা যাচ্ছে ডিসি কম্পাউন্ড মোটর, যেটি আমাদের ওয়্যারম্যানের ঘরে খারাপ অবস্থায় রয়েছে। সেই মোটরটিকেই আমরা আবার ডিরেকশন অফ রোটেশন চেঞ্জ করব। তো প্রথমে নর্মালি এই রোটেশনের ডিরেকশন কোনটা আছে সেটা আগে আমরা দেখে নিচ্ছি। এখানে আমরা একটি ছোট্ট দাগ কাটলাম, যেদিকে এর ডিরেকশন হবে সেই দিকে একটি অ্যারো হেড করে দেবো। তাহলে প্রথমে আমরা দেখে নিচ্ছি এখান থেকে MCB অন করে এটা কোন দিকে ঘুরছে। তাহলে দেখতে পেলাম আমরা যে এই মোটরটা কিন্তু এখন এই দিকে ঘুরছে, অর্থাৎ অ্যারো হেডটাকে আমরা এই দিকে করে রাখলাম, এই দিকে অ্যারো হেড করে রাখলাম। এইবার আমরা যেটা করব, এখানেও আমরা 6টা টার্মিনাল দেখতে পাচ্ছি, দুটো আর্মেচারের টার্মিনাল, দুটো ফিল্ডের টার্মিনাল, আর দুটো হচ্ছে সিরিজ ফিল্ডের টার্মিনাল। তো আমরা এখানে ছবিটা প্রথমে সার্কিটটা এখানে একটু দেখিয়ে দিই।
আমাদের যে কম্পাউন্ড মোটর থাকে সেটি সাধারণত এরকম টাইপের সার্কিট কানেকশান করা থাকে ভেতরে। এটা হচ্ছে সিরিজ ফিল্ড, যার দুটো টার্মিনাল, এখানে একটি আর্মেচার যারও দুটো টার্মিনাল A1 এবং A2, আর এখানে একটি শান্ট ফিল্ড যারও দুটো টার্মিনাল SH2 SH1। এইবার নর্মাল যেখানে কানেকশান করা থাকে সেখানে হচ্ছে এটা এভাবে কানেকশান করা রইল। A1 এর সঙ্গে AC2 সিরিজে কানেকশান, SC1 এর সঙ্গে SH1 এর সিরিজ কানেকশান। এই কানেকশানটি এখান থেকে আমাদের মনে করলাম লাইন ইন হলো, আর এখানে আর্মেচারের সেকেন্ড লাইনের সাথে শান্টের সেকেন্ড কানেকশান করা থাকে। তো নর্মালি এখানে আমরা দেখলাম যেটা আর্মেচারের দুটো টার্মিনাল রয়েছে A1 A2। এখানে দেখছি দুটো আর্মেচারের দুটো টার্মিনাল আছে, একটা হচ্ছে A1 একটা হচ্ছে A2। সিরিজ ফিল্ডে দুটো টার্মিনাল আছে, একটা হচ্ছে AC1 একটা হচ্ছে AC2। আর সান ফিল্ডে দুটো টার্মিনাল আছে, একটা হচ্ছে SH1 একটা হচ্ছে SH2। নর্মালি কানেকশান করা আছে এখানে AC1 এবং SH1 একসঙ্গে শর্ট করা আছে, A2 আর SH2 একসঙ্গে শর্ট করা আছে, A1 এর সঙ্গে AC2 এর কানেকশান করা আছে। তাহলে যদি এখান থেকে আমরা লাইন ইনপুট করাই তাহলে কারেন্ট এখান থেকে ইন হলো, কারেন্ট এখান থেকে ইন হয়ে এই দিক দিয়ে ঢুকবে একটা, আর এদিক দিয়ে আর একটা কারেন্ট চলে যাবে, কারণ এটা হচ্ছে প্যারালাল কানেকশান। তাহলে এখানে AC1 দিয়ে ঢুকলো, AC2 দিয়ে ঢুকলো, দিয়ে A1 দিয়ে ঢুকে আর্মেচারের মধ্যে ঢুকছে কারেন্টটা, আর এখান থেকে কারেন্ট এসে SH1 দিয়ে ঢুকে SH2 দিয়ে এসে আবার এখানে জয়েন্টে এই নোডাল পয়েন্টে জাংশন হচ্ছে, দিয়ে এখানে মাইনাসে মিশে যাচ্ছে। এবার ধরে নেওয়া যাক যে এখন এটার জন্য যদি এর ডিরেকশানটা এই দিকে থাকে, অর্থাৎ এটি হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশান থাকে, ক্লক ওয়াইজ, তাহলে আমরা এই ডিরেকশানটাকেই করব কি অ্যান্টি ক্লকওয়াইজ। সেটা আমাদের কিভাবে আমরা করতে পারবো, তার জন্য আমাদের এখানে কানেকশানটা আবার একবার এঁকে নিতে হবে। এখানে আর্মেচারের A1 A2 পয়েন্ট আছে, আর্মেচারের A1 A2 পয়েন্ট আছে, এখানে সিরিজ ফিল্ডের AC1 AC2 পয়েন্ট আছে, আর এটা হচ্ছে শান্ট ফিল্ডের SH1 SH2 পয়েন্ট আছে। তাহলে এখন আমাদের আগেরবার ভালো করে দেখুন ডিরেকশানটা দেখুন, লাইন এখান থেকে এসে SC1 এর মধ্যে দিয়ে ইন হচ্ছিল, SH1 এর মধ্যে দিয়ে ইন হচ্ছিল। আমরা কি চেঞ্জ করাবো এই SH1 যেটা আছে সেটা দিয়ে ইনপুট হচ্ছে, আমরা এখন সেটা না করিয়ে আমরা SH2 দিয়ে কারেন্টটাকে ইনপুট করাবো। তাহলে এখন এদিকে যা কানেকশান ছিল একই থাকবে, এদিকের একই কানেকশান পেলাম, এখানে প্লাস, এই কানেকশানটি এখান থেকে এসে এটা সোজাসুজি নিচে নেমে এলো। তাহলে কারেন্ট এখন SH2 এর মধ্যে দিয়ে ইনপুট হলে SH1 দিয়ে এটা এমিট করছে, এমিট করার পর সেটা এবার এখান থেকে এসে কানেক্ট হচ্ছে কার সঙ্গে, A2 সঙ্গে। তাহলে এখানে A2 সাথে SH2 এর কানেকশান করা ছিল, এই যে A2 পয়েন্ট আর SH2 পয়েন্ট এখানে কানেকশান ছিল, তাহলে SH2 তার সাথে A2 কানেকশান ছিল। আর এখানে কি হলো, এখানে A2'র সাথে SH1 পয়েন্টের কানেকশান আছে, তাহলে এখানে হচ্ছে SH1 এর সাথে A2। তাহলে এই কানেকশানটা যদি আমরা করতে পারি তাহলে এই যে ক্লকওয়াইজ ডিরেকশান ছিল সেটাকে কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করে আপনাদেরকে দেখাতে পারবো। তো একবার প্রথম ক্লকওয়াইজ কানেকশানটা আমাদের করা রয়েছে, সেটা একবার ডিরেকশানটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে আমরা একটি অ্যারোহেড এঁকে রেখেছি অলরেডি। আমরা এখন কানেকশান দিলে দেখা যাচ্ছে অ্যারোহেডটির দিকেই কিন্তু এখন আমাদের মোটরটি ঘুরছে, অর্থাৎ এখানে প্রথমে যেটা বললাম যে এখানে আমাদের A1 এর সঙ্গে A1 এর সঙ্গে AC2 এর কানেকশান করা আছে এবং আমাদের AC2 এর সাথে SH1 এর কানেকশান করা রয়েছে। কিন্তু আমরা এবার এখান থেকে চেঞ্জ করছি, কি চেঞ্জ করব, ফিল্ড চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখান থেকে ফিল্ডটাকে চেঞ্জ করাচ্ছি। দুটো ফিল্ড আমাদের আছে, এটা হচ্ছে F1 এবং এটা হচ্ছে F2। আমরা F2টাকে F1 এ দিয়ে দিলাম, আর আমরা এখানে F1টাকে F2তে কানেকশান করে দিলাম। তাহলে আমাদের ফিল্ড দুটো কিন্তু কানেকশান চেঞ্জ হলো, বাকি A1 এবং
A2 C1 C2 তার যে রিমেনিং কানেকশানগুলো সেগুলো কিন্তু সেম রয়ে গেছে। তাহলে এইবার আমরা দেখব যে এর ডিরেকশানটাকে আমরা চেঞ্জ করতে পারলাম কি না। তাহলে এখন দেখা যাচ্ছে রোটেশানটা কিন্তু এই দিকে দিচ্ছে। আগের বারে রোটেশান ছিল, আমরা এখানে অ্যারোহেড এঁকেছিলাম, এই দিকে যাচ্ছিল, আর এখন আমাদের এটাই উল্টো দিকে যাচ্ছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা যে কোনো গিভেন ডিসি মোটরের রোটেশান চেঞ্জ করাতে পারি। তো এই ধরনের মোটরগুলো রোটেশন চেঞ্জ করাতে গেলে আমাদেরকে এইভাবেই সানফিল্ড অথবা আর্মেচার ফিল্ডের মধ্যে আমাদের যে টার্মিনালগুলি কানেকশন করা থাকে সেই কানেকশনগুলিকে চেঞ্জ করাতে হয়। ফলে আমাদের ফিল্ডের কারেন্ট যেদিক দিয়ে প্রবাহিত হবে ঠিক সেই দিকেই কিন্তু আমাদের তার যে টর্ক বা তার যে মোমেন্টাম সেটা আমাদের দিতে থাকবে। যদি আমরা ফিল্ডের কানেকশান চেঞ্জ করি তাহলে কারেন্ট উল্টো দিক দিয়ে প্রবাহিত হওয়ার জন্য তার টর্কও কিন্তু উল্টো দিকে দেওয়া শুরু করবে। তো এই ধরনের ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড আরও মজার ভিডিও পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং অল অপশানটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।